মেরাজের মধ্যে আমার ভাইয়েরা মেরাজের বক্তব্য দেয় না কেন? আমার দীর্ঘ গবেষণার পর আমি বুঝতে পারলাম এরা মেরাজের কথা বলে না কেন। আমার মাথায় যেটা এসেছে, মেরাজ বলতে গেলে সুন্নি আকীদা সব এস্টাবলিশ হবে। আপনি যদি মেরাজের কথা বলতে চান, আমার নবীর নূরানিয়ত মেনে নিতে হবে, স্পষ্ট ভাষায় বলতে হবে সেটা। আপনি যদি মেরাজের কথা বলেন, তো আমার নবীর বেমেসাল মকামের কথা আপনাকে বলতে হবে, বেমেসাল শানে মুহাম্মাদি, এটা বলতে হবে। আমার নবীর মেরাজ যদি বলতে যান, তো আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে আম্বিয়ায়ে কেরাম কবরে জীবিত। আপনি যদি মেরাজ বলেন, আপনাকে এটা বলতে বাধ্য হবেন যে নবীরা দুনিয়া থেকে চলে গেলেও আমাদের উপকারও করতে পারে, অপকারও করতে পারে। মুসা নবী নামাজে 5 ওয়াক্ত পড়তেছেন, এটা মুসা নবীর কারণে, এটা মুসা নবীর কারণে। আপনি যদি মেরাজের বর্ণনা দেন, আপনাকে বলতে বাধ্য হতে হবে যে মেরাজের মধ্যে আপনি যদি নবীদের কবরের মধ্যে নবীরা সশরীরে জীবিত, এটা আপনাকে মেনে নিতে বাধ্য হবে। আপনি যদি মেরাজের কথা বলেন, তো মেরাজের মধ্যে আপনি বলতে বাধ্য হতে হবে যে আমার নবীর একটা শান আছে, এটা হাকিকতে মুহাম্মাদি, এটা হাকিকতে মুহাম্মাদি। মেরাজের রজনীতে আমার নবী দেখছেন এক ব্যক্তি জান্নাতের মধ্যে আরামসে ঘোরাঘুরি করছে। লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জিবরিলকে জিজ্ঞেস করতেছেন তার কাজ কি, কি করেছে সে? কয় ইয়া রাসূলুল্লাহ, জমিনের মাঝখানে তার একটা গাছ ছিল, মানুষ চলাচলের পথে কষ্ট পাইতো, আল্লাহ সে এটা চিন্তা করে গাছ কেটে ফেলেছে, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি সন্তানদেরকে বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে জ্বালিয়ে পুড়িয়ে আমার ছাইগুলা সমুদ্রে ছেড়ে দিও, আমার আল্লাহ তাকে দাঁড় করিয়ে সৃষ্টি আবার রিবিল করে, রিক্রিয়েট করে। আমার আল্লাহর সামনে দাঁড় করে জিজ্ঞেস করেছে এই ঘটনা কেন ঘটাইলি বেটা, কেন ঘটাইলি? তখন বললেন মাওলা, আমি কত বড় গুনাহগার এটা তো আমি জানি, আমার খুব ভয় করেছে আল্লাহ, আমার মনে হয়েছে আপনি পাইলে আপনি আমার না কি করেন। আমার আল্লাহ বলতেছেন বান্দা বলে কি, বলে কি, তোরে ক্ষমা করে দিলে আমারে কোনো কেউ জিজ্ঞেস করার আছে? দিলাম তোরে ক্ষমা করে। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে কখনো বঞ্চিত হবি না, কখনো নিরাশ হবি না। আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন অনেক দুঃখের মধ্যে পড়ে যাই, টাকা পয়সার সংকট, বিপদ, আমরা মানুষকে বুঝাইতে যাই, মানুষের কাছে হাত পাততে যায়, কিন্তু এক জায়গা খালি, ওই জায়গায় কখনো বসি না। আজকের পর থেকে কখনো দুঃখে পড়ে গেলে কারোর সাথে শেয়ার করবেন, আল্লাহর দরবারে সিজদা দিয়ে চোখের পানি ফেলবেন। আমার আল্লাহ এটা খুব পছন্দ করেন যে বান্দা দুঃখে পড়ে গেলে আমাকে স্মরণ করবে। হাদিসে কুদসি তাফাররাক লিইবাদাতি, আমার আল্লাহ বলছেন তোমার যখন কোনো দুঃখ টাকা পয়সার দরকার, তুমি তখন আমার ইবাদতের মাধ্যমে আমার কাছে আসবা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার গরিবি দূর করে দেব। হাদ্দা সুদ্দা ফকরা, আমি তোমার গরিবি দূর করে দেব। কিন্তু এই কাজ যদি না করো, তাইলে তুমি পৃথিবীর পিছনে দৌড়াইতে থাকবে, পৃথিবীর নাগাল পাবে না। প্রত্যেক রাতে আমার আল্লাহ এসে জিজ্ঞেস করতেছে না তোমার কোনো কিছু দরকার আছে? কেউ আসবে জিজ্ঞেস করার জন্য আপনাকে, আমাকে? কিন্তু আমরা আমার আল্লাহর প্রতি তাকাইও না, আমাদের হুঁশও থাকে না। পুরা দিন রাস্তার মধ্যে হাঁটি, কখনো আপনার দিলে আসে যে আমার মালিক আছেন একজন,